আল্লাহ যদি আমাকে এমপি হিসাবে কবুল করে কাহারোলবাসীকে একটা পৌরসভা উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনা সুরক্ষা নিশ্চিত করার জন্য একটা স্বতন্ত্র মা ও শিশু হাসপাতাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নির্বাচনের শিডিউল ঘোষণার পর আমি বীরগঞ্জ কাহারোলের সব পাড়ায় পাড়ায় যাচ্ছি। মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত সাড়া আপনি আজকে এখানে দেখেছেন। শুধু পাল্টাপুরেই সকাল থেকে 3টা উঠান বৈঠক হলো, উপচে পড়া ভিড় যেটাকে বলে, সেই স্বতঃস্ফূর্তটা সাড়া পাচ্ছি। আমরা প্রত্যাশা করি মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত সাড়া, সবাই একটা পরিবর্তন চায়, সবাই চায় দুঃশাসন থেকে বের হতে, সবাই চায় চাঁদাবাজ মুক্ত একটা সমাজ দেখতে, সবাই চায় দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন করতে। সেই দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের জন্য সবাই জামাত ইসলামকেই বেছে দিচ্ছে। আমরা প্রত্যাশা করি জামাত ইসলাম সহ 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী হিসাবে আগামী দিনে বীরগঞ্জ কাহারোলে 12 তারিখে আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। সবাই চায় দুর্নীতিমুক্ত, আমরাও প্রত্যাশা করছি যে আমরা আগামী দিনে দুর্নীতি এবং দুঃশাসনটা বন্ধ করব এবং মাদকমুক্ত একটা সমাজ গড়তে পারব। আল্লাহ রাব্বুল আলামিন যদি বীরগঞ্জ কাহারোলের এমপি হিসাবে কবুল করে, আমরা বীরগঞ্জের 2001 সালে জামাতের এমপি হওয়ার পর বীরগঞ্জ পৌরসভা পেয়েছি। আমরা প্রত্যাশা করি আল্লাহ যদি আমাকে এমপি হিসাবে কবুল করে কাহারোলবাসীকে একটা পৌরসভা উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে 200 শয্যা বিশিষ্ট এবং পূর্ণাঙ্গ হাসপাতাল, কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ একটি হাসপাতাল এবং 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা, মা বোনদের চিকিৎসা এবং শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনা সুরক্ষা নিশ্চিত করার জন্য একটা স্বতন্ত্র মা ও শিশু হাসপাতাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার এখানে কৃষি নির্ভরশীল একটা সমাজ, এই এলাকার কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়। সার কীটনাশকের যে সিন্ডিকেট, যেটা 1350 টাকার টিএসপি সার কিনতে হয় 2200 টাকা দিয়ে, সিরিয়াল ধরে লাইন নিয়ে তাদেরকে স্লিপ নিতে হয়, এখান থেকে হয়রানি থেকে বাঁচার জন্য আমরা তাদেরকে সারের সিন্ডিকেট থেকে মুক্ত করার চেষ্টা করব এবং একটা ইপিজেড করার চেষ্টা করব। এই ইপিজেডে কৃষি পণ্য রিফাইন করে যেন বিদেশে রপ্তানি করা যায়, তাহলে আমার কৃষকরা পাবে ন্যায্য মূল্য, দেশের বাইরে পণ্য যাওয়ার কারণে রাষ্ট্র পাবে রেমিটেন্স, আর আমার বীরগঞ্জ কাহারোলের তরুণ প্রজন্ম পাবে কর্মসংস্থান। আমরা এই কর্মসংস্থান 3টার সমন্বয় নিয়ে বীরগঞ্জ কাহারোলকে এবং বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। আমরা এমনভাবে সাজাতে চাই যেন বীরগঞ্জ কাহারোলে মানুষ বলে যে এখানে বেকার নাই, মানুষ যেন বলে তরুণ প্রজন্মে বিদেশে যখন যাচ্ছে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে যেন দেশের বাইরে তার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যেতে পারে। এটা বীরগঞ্জে একটা ট্রেনিং ইনস্টিটিউট, কাহারোলে একটা ট্রেনিং ইনস্টিটিউট করবে। মানুষ বলবে যে হ্যাঁ, বীরগঞ্জের ছেলেরা দক্ষ, বীরগঞ্জের তরুণ প্রজন্ম তাদের কাজ করার যে সক্ষমতা, স্পিড, এটা অনেক ভালো। সেভাবে তাদেরকে আমরা গড়ে তুলি যেন বাংলাদেশের মানচিত্রে বীরগঞ্জ কাহারোল একটা দৃষ্টান্ত স্থাপন এবং উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখিত হয়, উদাহরণ সৃষ্টি হয়। আমরা বীরগঞ্জ কাহারোলকে সেভাবে সাজাতে চাই। এবং আপনারা জানেন আমার বীরগঞ্জ ডিগ্রি কলেজ, সেখানে মাত্র সাবজেক্ট 5টা, এখানে আমাদের মাস্টার্স নাই। আমরা চেষ্টা করব বীরগঞ্জ ডিগ্রি কলেজে যেন মাস্টার্সের ব্যবস্থাপনা থাকে, সাবজেক্ট সংখ্যা বাড়ে। ছাত্রীদের জন্য একটা হোস্টেল নেই, আমরা ছাত্রীদের জন্য একটা হোস্টেল, ছাত্রদের যে আবাসন সংকট, সেই সংকটকে আরও বৃদ্ধি করা এবং ছাত্রছাত্রীদের জন্য যাতায়াত ব্যবস্থার জন্য যে বাসের যে ব্যবস্থাপনা, সেটাও আমরা করতে চাই। আমরা মূলত শিক্ষা, স্বাস্থ্য, আত্মকর্মসংস্থান, কৃষি সবগুলো সমন্বয় করে আগামীর বীরগঞ্জ কাহারোল বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন।